আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আজকে একটি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। শীতের দিন আমরা মূলত এই সমস্যায় সবচেয়ে বেশি পড়ি। সবচেয়ে বেশি ঠান্ডার সমস্যা দেখা দেয় ব্রয়লার মুরগির। শীতের দিন ঠান্ডার সমস্যাটা আরও বেশি দেখা দেয়। তো ঠান্ডার জন্য আমি যে ওষুধটি রেগুলার ব্যবহার করি তা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ওষুধ, এটি হচ্ছে টাইলোডক্সি প্লাস বেট। মূলত আমি এই ওষুধটি ব্যবহার করি ঠান্ডার জন্য। তো রেগুলার এই ওষুধটি ব্যবহার করে গেলে মুরগির যে শ্বাসকষ্টের সমস্যাটা আছে সেটা আর মূলত আসে না। আমি এই ওষুধটি মূলত ব্যবহার করে থাকি প্রতিদিন সকালবেলা যখন মুরগিকে পানি সরবরাহ করি তখন এই ওষুধটি দিয়ে দিই। এই ওষুধটি মূলত আমি যেরকমভাবে ব্যবহার করি, 2 লিটার পানিতে 1 গ্রাম 2 লিটার পানিতে 1 গ্রাম ব্যবহার করি এই ওষুধটি, টাইলোডক্সি প্লাস। এটা মূলত ঠান্ডার খুব ভালো কাজ করে। মাইকোপ্লাজমোলোসিস, সিআরডি ও সিসিআরডি রোগের সমূহের চিকিৎসায় ব্যবহার্য একটি কার্যকরী অ্যান্টিবায়োটিক। এটি একটি অ্যান্টিবায়োটিক। তো এই ওষুধটি আসলে খুবই কাজ করে, সেই জন্য আমি এই ওষুধটি সবসময় ব্যবহার করে আসছি। তো আপনারা যারা ব্রয়লার মুরগির ঠান্ডাজনিত সমস্যায় ভুগতেছেন তারা আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। তো এই ওষুধটি ব্যবহার করলে দেখবেন আপনার মুরগির শ্বাসকষ্ট বা ঠান্ডা লেগে যেভাবে মর্টালিটি হয় সেটাও বন্ধ হয়ে যাবে। তো আপনার ফার্মের কি সমস্যা আছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ব্রয়লার মুরগির মূলত ঠান্ডা লাগলে একেবারেই খাবার খাওয়া কমিয়ে দেয়। এতে মুরগির যে বৃদ্ধি হয়, ওজন বৃদ্ধি আস্তে আস্তে কমে যায়। তো সেই জন্য যাতে ব্রয়লার মুরগি কখনো ঠান্ডা না লাগে সেদিকে আপনারা লক্ষ্য দিবেন। সেদিকে লক্ষ্য রাখলে ব্রয়লার মুরগির মূল সমস্যাটা হচ্ছে ঠান্ডা ভালো করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।